এতদিন পরে কবর থেকে তার লাশটাকে উত্তোলন করা হয়েছে, তারপরে রাস্তায় ডিজেল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন সাগরের কথা হলো যে 16 দিন 17 দিনে 18 দিনের লাশটা কেন পচে গলে গেল না, অক্ষত ছিল কেন? এরকম একটা কথা কইছে। ঠিক আছে তো, সুন্দর কথা। এর চেয়েও বড় বড় রেকর্ড আমাদের দেশে আছে। 25 বছরেও লাশ পচে নাই, অক্ষতই ছিল। 5 বছরে লাশ পচে নাই, অক্ষতই ছিল। এরকম 2 বছরেও পচে নাই, অক্ষতই ছিল। এরকম অসংখ্য লাশের সন্ধান পাওয়া গেছে। আর নর্মালি একটা মানুষ, আমাদের বাংলাদেশে গরম যতই হোক, 10-12 দিন 15 দিনের লাশ পচে গেলে যায় না, যে সময় লাগে। 5-7 দিনে 10 দিনে আমরা দেখছি যে যে সমস্ত লাশ কবর থেকে তুলে আবার ইনভেস্টিগেশন করা হয়, আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষার জন্য তোলা হয়। এগুলো 10-12 দিন 15 দিনে শুধুই চুল টুল খসে, আর বাকিটা থেকেই যায়। চামড়ার উপরে যে একেবারে পাতলা কাগজের মতো যে স্তরটা আছে এইটা উঠে, আর পুরাটাই একদম ফকফকা হয়ে থাকে, মানে লোমের স্তরটা থাকে। তারপরে হয়তো 1 মাস 1.5 মাস পরে আস্তে আস্তে পচা গলা আরম্ভ হয় মাটির ভিতরে। আর উপরে যেগুলো থাকে এগুলো দেখা যায় যে 4-5 দিনের ভিতরে আলগা, পোক, মাছি, মশা, অন্যান্য পতঙ্গ হয়ে দেহ বিগলিত হয়ে যায়। উপরে যদি থাকে কুকুর বিড়ালের বা মাছের নরম দেহগুলো, মানুষের দেহ শক্ত না, অনেক শক্ত, এটা সময় লাগে। এটা হলো সাধারণ বিষয়। আর তার জিজ্ঞাসা হলো আরো ঊর্ধ্বে, যে এইটার ভিতরে কোনো রহস্য আছে কিনা। হ্যাঁ, মুজাজা বা কারামত বা পাগলা ঠিকই একজন আল্লাহর ওলি ছিলেন, সাধক ছিলেন, এমন কিছু আছে কিনা, এরকমই ইঙ্গিত আছে তার কথার ভিতর। তুমি আল্লাহর ওলি বলো আর আল্লাহর বন্ধু বলো, আল্লাহ আলা বলো, সবার ক্ষেত্রেই একই। তাজকিরাতুল আউলিয়ায় যত কিসসা কাহিনী আছে সবগুলোই রূপক, আর এদেরকে কোনো আউলিয়া বলা উচিত না। আমি বলি না, আমি বলি না এই কারণে ওরা নিজেরা আউলিয়া ছিলেন না, নিজেরা আউলিয়া তৈরি করতে পারেন নাই, নিজেদের ব্যর্থতার গ্লানি আজও ঢাকতে পারেন নাই। কেউ যদি বলে যে আমাদের এই বাংলাদেশে 360 জন আউলিয়া এসেছিলেন, 360 আউলিয়ার দেশ এই বাংলাদেশ, বোকার রাজ্যে আছে। যেমন আমাদের এই যে আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, এখানকার স্টুডেন্টও ওই রকম বেরোবে, স্পিরিচুয়াল স্টুডেন্ট গুলো বেরোবে। আমরা যেমন থিওলজিস্ট, আমাদের এই বিদ্যালয় থেকে থিওলজিস্টরাই প্রোডাক্ট হয়, স্টুডেন্ট। মেডিকেল থেকে ওই MBBS প্রোডাক্ট হয়। এখন এমন কোন বিশ্ববিদ্যালয় কেউ খুললো, MBBS কি বলা হয়, মেডিকেল ইউনিভার্সিটি, সেখান থেকে 50 বছরেও একটা স্টুডেন্ট MBBS হয় নাই, 100 বছরেও একটা স্টুডেন্ট MBBS ওরা বের করতে পারে নাই। ওই বিশ্ববিদ্যালয় ওইটাকে মেডিকেল ইউনিভার্সিটি বলার দরকার আছে? তো শাহজালাল বাবার হাত দ্বারা যদি একটাও সাধক তৈরি না হয়, তো শাহজালালকে বাবা বলার দরকার আছে? শাহ আলীর হাতে একটা বাঙালি সাধক যদি তৈরি না হয়, গোলাপ শাহর হাতে একটা বাঙালি সাধক তৈরি হলো না, কেল্লা বাবার হাতে একটা বাঙালি সাধক তৈরি হলো না, শাহপরান, খানজাহান, এদের হাতে একটাও বাঙালি সাধক তৈরি হলো না। কেমন হলো? সত্য না মিথ্যা? কেউ প্রমাণ করতে পারবে শাহজালাল বাবার হাতের সাধক উনি? আর লালন সাইজির হাতের কত সাধক এখন আছে জীবিত? হয়তো তার 5ম সিঁড়ি, তাই তো। যেমন আমার গুরুদেব হলো ফখরুল ইসলাম, তার গুরুদেব হলো শকাতুল্লাহ সাইজি, তার গুরুদেব হলো কোকিল সাইজি, তার গুরুদেব হলো ভোলাই সাইজি, তার গুরুদেব হলো লালন সাইজি। আমি হলাম 6 নম্বর, আমি 6 নম্বর গুরু।
লালন সিং। এইভাবে যদি শাহজালালের ঘরানা থেকে কোনো অলি বের হইতো, আছে বাংলাদেশে? শাহপরান, খানজাহান, রাজশাহী শাহ মখদুম, ওই কুমির নিয়ে ওই জড়িয়েছে। আরেকজন ওই যে খানজাহান, খানজাহান কি নিয়ে আছে? কুমির না বাঘ? আরে শাহ মখদুম, রাজশাহী শাহ মখদুম হলো কুমির, খানজাহান হলো বাঘ। খানজাহান বাঘের ঘুরে চলে আসছে না, এরকম কথা শোনা যায় না? আর শাহজালাল যায় না আমাদের চলে আসছে না? শোষ নদী সব যখন নিয়ে গেল, রাজা গৌর গোবিন্দ শোষ নদীর সব নৌকা নিয়ে গেল, তখন এই শাহজালাল এসে এই কাঁধে যায় নামাজ নদীতে বিছিয়ে দিয়ে 40 জন ভক্ত আসে কান নিয়ে শোষ নদী পার হয়ে পার এলো। আছে না এগুলা? এই শাহজালালের হাত দ্বারা তৈরি কয়টা সাধক বাংলাদেশে আছে? কারো কাছে যদি জানা থাকে আমারে ফেসবুকে এবং ইউটিউবে জানাবেন যে হ্যাঁ শাহজালালের হাতের মুরিদ, তার মুরিদ এতজন অমুক অমুক জায়গায় আছে। শাহজালালের হাতের এই যে আমাদের শাহালি, ঢাকা শাহালি, তারপরে হাইকোর্টে কি শরফুদ্দিন, হ্যাঁ শরফুদ্দিন, আচ্ছা শরফুদ্দিন বা শরফুদ্দিন যেটাই বলে, এদের হাতে তৈরি কয়টা বাঙালি সাধক আমাদের দেশে আছে? যদি না থাকে তাহলে নিজেরা আউলিয়া, আপনারা বলবেন যে ওনারা আউলিয়া আর ওনার হাতের কোনো স্টুডেন্ট নাই। কেমন হলো? মিললো কথাটা? মিলবে না, এটা প্রমাণ নাই। অতএব তাদেরকে কেন আপনি বলবেন যে আউলিয়া? এরা হলো রূপ কাহিনী, রূপকথা, টোটালটাই রূপকথা। শাহজালাল পুরাটাই রূপকথা, কেল্লা শাহ পুরাটাই রূপকথা। এই আর হলো বাইজিদ বোস্তামি, এগুলো সব রূপকথা, বাস্তবতা নাই। রূপকথা তো রূপকথা বানিয়ে বানিয়ে বলতে হয়, রূপকথা লিখতে হয়। যেমন রূপন যাত্রা রূপকথা, কমলার বনবাস এটা রূপকথা, বেহুলা লক্ষিন্দর এটা রূপকথা, লাইলি মজনু এটা রূপকথা, শ্রী ফরাত রূপকথা, হ্যাঁ হ্যাঁ, এগুলো রূপকথা। বা কবি সাহিত্যিকরা বসে বসে এই রূপক কাহিনীগুলো তৈরি করে, একটা সময় এটা ফেমাস হয়, এরপরে নাটক হয়, যাত্রাপালা হয়। যাই হোক, আমরা আবার সেই নোরা পাগলার লাশে ফিরে আসি। নোরা পাগলার লাশ এই আউলিয়া কেরামদের কিছু রূপক কল্পকাহিনী মতে আউলিয়ারা মরে না। কোরআন মাজিদের কিছু একটা বা দুটা আয়াত আছে যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর দ্বারা বন্ধু হয়, উদ্দ সাইলেন্ট। আমি যেখান থেকে বলছি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। এটা কারা? তারা আল্লাহর বন্ধু। ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম, যারা কায়ের বন্ধু হয় তাদের চিন্তা এবং ভয় নেই। তো তারা তাদের দেহকে পরিশুদ্ধ করে, এমন ভাবে পরিশুদ্ধ করে মরার পরে দেহ পচে না। যেমন নোরা পাগলা, মরার পরে দেহ পচে নাই না, এই কায়দায় এই সূত্রে যাবে না। কেন যাবে না? অনেক নারী মারা গেছে, তাও 25 বছরের লাশ পচে নাই। অনেক পুরুষ মারা গেছে 10 বছর 20 বছরের লাশ পচে নাই। সেইগুলা আর নোরা পাগলার এই সূত্র একই রকম। লাশগুলোর না পচার বহু কারণ আছে। যদি বালি হয়, বালি থাকে, সেখানে পচতে নাও পারে। যে জায়গায় কবরটা খনন করা হয়েছে সেই জায়গায় যদি কোনো গ্যাস থাকে, এমন গ্যাস আছে যে ওইখানে কোনো কীট বা পোক সৃষ্টি হইতে পারে না, এই কারণে এমন জায়গায় তাকে দাফন করা হয়েছে বা কবর সমাধিস্থ করা হয়েছে সেই জায়গায় লবণের পরিমাণ বেশি ছিল। এমন জায়গায় তাকে সমাধিস্থ করা হয়েছে সেই জায়গায় জলীয় বাষ্প ছিলই না, যেমন মরুভূমি, কোনো লাশই পচবে না। লাশ শুকাতে শুকাতে একবারে সবই মাংস রস শেষ হয়ে যায়, শুধু হাড্ডিরা থাকে, শুটকি আকারে থাকবে, কোনো লাশই পচবে না। সৌদি আরবে মরু অঞ্চলে, আর যে জায়গায় লবণ, বরিশালের দিকে লবণ বেশি, এই সমস্ত জায়গায় অনেক দিন পর্যন্ত লাশ লবণের কারণে পচবে না। আবার যে এলাকায় বালি বেশি, দিনাজপুরের দিকে যদি ব্যাপক বালি হয়, সেখানে জলীয় বাষ্প না থাকে, লাশটা পচবে না, অক্ষতই থাকে।
এরকম বিভিন্ন বৈজ্ঞানিক কারণে হতে পারে লাশটা অক্ষত আছে। এই জায়গায় নুরা পাগলা যে আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন, তাই তার লাশটা পচে নাই, এই কথা যদি বলি তাহলে আর একটা জায়গায় যে কন্ট্রাডিকশন হবে, সেইটা কোরআন মাজিদের সূরা ইউনূসের ৯২ নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে মোল্লা মুন্সি ওই উগ্রবাদী সন্ত্রাসী ধর্মান্ধ সাম্প্রদায়িক এই জঙ্গিবাদীরা তাদের আলোচনায় বলে থাকে যে ফেরাউনের লাশ আল্লাহ আজও অক্ষত রেখেছে। কোথায়? মিশরের জাদুঘরে আমার নিজের চোখ দিয়ে দেখে এসেছি এইটা। ফেরাউনের লাশ পচে না, ওই সাগরের ভিতরে ডুবে মুসাফির পার হয়ে যায়, ফেরাউনের লাশ পচে না, আবার জাদুঘরে এনে রাখা হয়। এইটা হলো তোমার লাশ আর আমার লাশ, তুমি এক ফেরাউন, আমি হলাম আরেক ফেরাউন, এখানে যা আছে সবই ফেরাউন। আচ্ছা আচ্ছা, যারা জন্য বলছে যে অনেক মাজার ভাঙছে, কবর খুঁজছে, লাশ সব পচে গলে গেছে, কোথাও অক্ষত পাই বা পাক, সেটা আমাদের কথা না। আমাদের কথা হলো হ্যাঁ কফিনে রাখা হয়েছিল, কফিনে রাখা হয়েছিল। কফিনে রাখলে যদি মেডিসিন মেডিসিন টেডিসিন দিয়ে রাখে, তো মাটির ছোঁয়া না লাগে, তাহলে এটা কয়েক বছর পর্যন্ত অক্ষত থাকা অসম্ভব কিছু না। তা আমরা যদি এই লাশকে অক্ষত রাখাকে মানদণ্ড হিসাবে গ্রহণ করি, তাহলে আমরা এটা বলতে পারবো যে ফেরাউনের লাশকে অক্ষত রাখার গ্যারান্টি আল্লাহ দিছে মোল্লাদের কথা অনুযায়ী, মুন্সিদের কথা অনুযায়ী, ওই ওয়াইজিন বক্তাদের কথা অনুযায়ী, আমাদের কথা না, কিন্তু মরমী বিজ্ঞানী বা সরবিজ্ঞানীদের কথা না। সরবিজ্ঞানীদের কথা হলো তোমরা যে ফেরাউনের লাশের কথা বলছো সেইটা হলো তুমি, আর যে দরিয়ার কথা বলছো এইটা হলো বিশেষজ্ঞ, এইটা দরিয়া। সেখানে গেলে পুরুষের শুক্রপাতের মাধ্যমে মৃত্যু হয়, আবার সন্তান রূপে ফিরে আসে। এই জল মৃত্যু হলে জলের ভিতরে ডুবলো, জলটা ছিল জরায়ু জল, আবার এই জল থেকে বের হলো তুমি একটা ফেরাউন, আমি একটা ফেরাউন। ফেরাউন হলো একটা রাজ্যের রাজা। তাহলে আমাদের ভিতরে ফেরাউন করে আমার নুনু বা শীষ নাও, আমি নিজেই এক ফেরাউন পুরা দেহ মিলা, আর ফেরাউন হলো নুনু বা শীষ। ওই দুষ্ট কামদেশে গিয়ে ওই জলে ডুবে আবার 10 মাস পরে পুষ্করা ভেসে ওঠে, সন্তান ঢুকে। এই ফেরাউন হলো, এই ফেরাউনের লাশ অক্ষত রয়ে গেছে। তোমার এটা ফেরাউনের লাশ, তুমি অক্ষত, আমার এটা ফেরাউনের লাশ, আমি অক্ষত। মনে থাকবে? তাহলে মিশরের বাদশা যদি হয়, তাহলে দেহটা মিশর, আর নুন হলো এই দেহের বাদশা মহাদেব। এই দেহের সকল প্রত্যঙ্গই দেবতা। এই দেবতার মধ্যে যে শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি হলেন মহাদেব। হর 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 মহাদেব। মহাদেব হলো যার যার কৃষ্ণ, নুনু, পিনাস, পেনিস, জকর, কাদিয়াব। এইটাকে আবার বিশাল কিছু ভাবার সুযোগ নাই। নুনু মহাদেব কেমনে হলো, অন্যান্য দেবতাদের মধ্যে কেমনে বড় হয়েছে, এটা আলাদা কথা। আমাদের কথা ছিল সে নুরা পাগলার লাশটা। মোটামুটি আমি বলছি যে কোরআন মাজিদেও বলা আছে যে আউলিয়াদের আউলিয়াদের কোনো চিন্তা নেই, ভয় নেই, আউলিয়ারা মরে না, এমন কথাও আছে। আবার আউলিয়ারা যদি মরে যায় তার 70 গুণ ক্ষমতা তাদের বাড়ে, এমন রূপ কথাও আছে। তার মধ্যে নুরা পাগলা আছে কিনা আউলিয়াদের মধ্যে, এইটা হলো বিচার্য বিষয়। লাস্ট যে পচবে না পচে না, এই কারণগুলো আমি মোটামুটি সংক্ষিপ্ত ভাবে বললাম। ঠিক আছে।